এই লেকচারে আমরা পিএন জাংশন সম্বন্ধে আলোচনা করব এবং আমরা এই লেকচারের যে কন্টেন্ট যেটা আছে সেটা বেসিক ইলেকট্রনিক্স অ্যান্ড লিনিয়ার সার্কিটস বইটি থেকে নেওয়া হয়েছে। অথারের নাম হচ্ছে এন ভার্গাভা। তো আমরা এর আগের লেকচারে অলরেডি পি টাইপ সেমিকন্ডাক্টর এবং এন টাইপ সেমিকন্ডাক্টর সম্বন্ধে আলোচনা করে নিয়েছি। এই লেকচারটি শোনার আগে পি টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে বা এন টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে সেগুলি জেনে নিতে হবে, তারপরে এই লেকচারটা ফলো করতে হবে। তো পি টাইপ মেটেরিয়াল এবং এন টাইপ মেটেরিয়াল, এই মেটেরিয়ালগুলো যদিও সেপারেটলি তৈরি করা যেতে পারে, কিন্তু সেপারেট পি টাইপ এবং এন টাইপ মেটেরিয়ালের কিন্তু সেরকম কোনো ব্যবহারিক গুরুত্ব থাকে না। এই কারণে যেটা করা হয় যে একটা পি টাইপ মেটেরিয়াল এবং এন টাইপ মেটেরিয়াল এদেরকে জয়েন করা হয়। কিন্তু এই জয়েনিংয়ের একটা বিশেষত্ব যেটা হলো সেটা হচ্ছে যে এমনভাবে জয়েন করতে হবে যাতে করে ক্রিস্টাল স্ট্রাকচার যেটা থাকবে, আমরা তো জানি যে এই সেমিকন্ডাক্টিং মেটেরিয়ালগুলো বিশেষত কিন্তু ক্রিস্টাল। তো এই ক্রিস্টাল স্ট্রাকচারটা কিন্তু পুরো মানে কন্টিনিউয়াস অ্যাট দ্য বাউন্ডারিতে থাকবে। মানে এটা স্ট্রাকচারাল যে পিরিয়ডিক অ্যারে যেটা থাকবে ক্রিস্টালের ক্ষেত্রে, তার কিন্তু কোনো পরিবর্তন হবে না। এবং এই যে পি টাইপ মেটেরিয়াল এবং এন টাইপ মেটেরিয়ালকে আমরা জয়েনিং করছি, যে বাউন্ডারি যেটা রয়েছে জয়েনিংয়ের, সেখানে কিন্তু এই যে পিরিয়ডিক যে অ্যারেঞ্জমেন্ট যেটা থাকবে সেটা কিন্তু কন্টিনিউয়াস হতে হবে। এইভাবে একটা পিএন জাংশনকে ফর্ম করা হয়। এবং এই যে পিএন জাংশন সেমিকন্ডাক্টর অর্থাৎ পি টাইপ মেটেরিয়াল এবং এন টাইপ মেটেরিয়ালকে জয়েন করে যে সেমিকন্ডাক্টর তৈরি করা হয়, তো এই পিএন জাংশন সেমিকন্ডাক্টরের কিন্তু ব্যবহারিক গুরুত্ব রয়েছে। এবং এই ধরনের সেমিকন্ডাক্টরকে অনেক সময় যেটা বলা হয় যে সেমিকন্ডাক্টর ডায়োড অথবা ক্রিস্টাল ডায়োড। অনেক বইয়ে সেমিকন্ডাক্টর ডায়োডের বদলে ক্রিস্টাল ডায়োড লেখা থাকে, বাট বেসিক্যালি এটা কিন্তু পিএন জাংশন সেমিকন্ডাক্টর। এইবারে যেটা হচ্ছে যে এই যে পিএন জাংশন যেটা আমরা বলছি, এই পিএন জাংশনটা যে দুটো মানে একটা হয়তো পি টাইপ সেমিকন্ডাক্টর এবং একটা এন টাইপ সেমিকন্ডাক্টর, এই দুটো পিস অফ সেমিকন্ডাক্টরকে জাস্ট মানে পুশ করে জয়েন করে যে একটা সেমিকন্ডাক্টর বানানো হয় সেটা কিন্তু নয়। তার কারণটা যেটা হচ্ছে আর কি, যে এরকম দুটো মেটেরিয়ালকে আমরা যদি পুশ করে জয়েন যদি করি তাহলে একটা সিঙ্গেল ক্রিস্টাল স্ট্রাকচার পাওয়া যাবে না। আমরা আগেই বলেছি যে এই যে ক্রিস্টাল স্ট্রাকচার যেটা হবে এটা কিন্তু কন্টিনিউয়াস অ্যাট দ্য বাউন্ডারিতে থাকবে। মানে এটা থ্রু আউট দ্য মেটেরিয়াল কন্টিনিউয়াস হবে, পিরিয়ডিক অ্যারে অফ অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট যেটা আছে। তো ওই কারণে যেটা হয় যে এইভাবে জয়েন করা সম্ভব নয়। এর জন্য স্পেশাল ফেব্রিকেশান টেকনিক রয়েছে পিএন জাংশন ফর্ম করার জন্য। কিন্তু আমরা এই লেকচারে সেই ফেব্রিকেশান টেকনিক সম্বন্ধে আলোচনা করছি না। আমরা মূলত এই পিএন জাংশনের যেটা অ্যাকশন যেটা, সেই অ্যাকশনটার উপরই গুরুত্ব দেব এবং তার যে মেকানিজম যেটা রয়েছে, জাংশন থিওরি যেটা রয়েছে, সেই সম্বন্ধে আমরা বেসিক্যালি আলোচনা করব। তো আমরা এখন যেটা আলোচনা করছি যেটা হচ্ছে যে জাংশন থিওরি। তো এই যেটা আমরা পিএন জাংশন সেমিকন্ডাক্টর যেটা বললাম, এই পিএন জাংশন সেমিকন্ডাক্টরের যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারিস্টিক, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে এটা ইউনিডাইরেকশন কারেন্ট ফ্লো করে, অর্থাৎ এটা কন্ডাক্ট কারেন্ট ইন ওয়ান ডাইরেকশন অনলি, একটা ডাইরেকশনে কারেন্ট ফ্লো করে। এটাই হচ্ছে যে পিএন জাংশন সেমিকন্ডাক্টরের সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ইন দ্য আদার ডাইরেকশন, মানে যে ডাইরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে তার ঠিক উল্টো দিকে কি হয় না, একটা হাই রেজিস্ট্যান্স থাকে। কারণ কি, একটা ডাইরেকশনে যদি কারেন্ট ফ্লো করে অন্যদিকে না করে, তাহলে অন্যদিকে কেন কারেন্ট ফ্লো হচ্ছে না? তার কারণ কি? তার কারণটা হচ্ছে যে অপোজিট ডাইরেকশনে একটা হাই রেজিস্ট্যান্স থাকে।
কেন হাই রেজিস্ট্যান্স থাকে সেটা আমরা যখন পরবর্তী সেকশনে ডিটেলস আলোচনা আমরা করব, যে কেন অপোজিট দিকে একটা হাই রেজিস্ট্যান্স ফর্ম হচ্ছে। এইবার আমরা একটা ফিগার দেখাবো। এই ফিগার হচ্ছে যে একটা পিএন জাংশন উইথ নো এক্সটার্নাল ভোল্টেজ, অর্থাৎ একটা পি টাইপ মেটেরিয়াল এবং এন টাইপ মেটেরিয়ালকে স্যান্ডউইচ করে একটা পিএন জাংশন বানানো হয়েছে এবং এর মধ্যে কোনো ব্যাটারি কানেক্টেড নেই। এটা হচ্ছে জাস্ট সিম্পল একটা পিএন জাংশন, এবং এই পিএন জাংশনটা হচ্ছে এমন একটা জাংশন যেটা হচ্ছে জাস্ট ইমিডিয়েটলি ফর্ম করা হয়েছে। তার ছবি হচ্ছে এইটা, জাস্ট ইমিডিয়েটলি ফর্ম করার পরে এটা হচ্ছে যে পিএন জাংশনের ছবিটা। এখন যেটা আমাদেরকে উল্লেখ করতে হবে, যেটা আমরা আগেও কয়েকবার উল্লেখ করলাম, যেটা হচ্ছে যে ইট ইজ এ সিঙ্গেল ক্রিস্টাল। এই যে যদিও এটা একটা জাংশন, পি টাইপ মেটেরিয়াল এন টাইপ মেটেরিয়াল রয়েছে, এটা কিন্তু এই দুটো মিলে এই পুরো জিনিসটা একটা সিঙ্গেল ক্রিস্টাল হতে হবে। এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। ইটস লেফট হাফ ইজ পি টাইপ অ্যান্ড রাইট হাফ ইজ এন টাইপ। এই পুরো জিনিসটা একটা সিঙ্গেল ক্রিস্টাল, কিন্তু এটার বাঁ দিকটা হচ্ছে পি টাইপ এবং ডান দিকটা হচ্ছে এন টাইপ। পি টাইপ মানে কি, এন টাইপ মানে কি, অলরেডি আমরা আগের লেকচারে কিন্তু ব্যাখ্যা করেছি। দ্য পি রিজন হ্যাজ হোলস অ্যান্ড নেগেটিভলি চার্জড ইম্পিউরিটি আয়ন্স, যেটা আমরা আগেই বলেছিলাম আগের লেকচারে, যে পি রিজেন্সে কী থাকবে না, হোলের আধিক্য থাকবে, হোল হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, এবং সেই সঙ্গে কি থাকবে না, নেগেটিভলি চার্জড ইমোবাইল আয়ন থাকবে। আর পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কিছু মাইনরিটি ক্যারিয়ার থাকবে, যেগুলো ইলেকট্রন। এই যে ফিল্ড, এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে ইলেকট্রন। একইভাবে আমরা বলতে পারি যে এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি হবে, যে ইলেকট্রনের আধিক্য থাকবে, এই যে ফিল্ড সার্কেলগুলো হচ্ছে ইলেকট্রন, এবং সেই সঙ্গে কি থাকবে না, পজিটিভলি চার্জড ইমোবাইল আয়ন থাকবে, এগুলো হচ্ছে পজিটিভলি চার্জড ইমোবাইল আয়ন, এবং সেই সঙ্গে কিছু মাইনরিটি হোলস থাকছে, এগুলো হচ্ছে মাইনরিটি হোলস। তাহলে এটা হচ্ছে যে পি রিজিয়ন এবং এন রিজিয়নের সামগ্রিক চিত্রটা। এবারে যেটা হচ্ছে যে আমরা আগেই পড়েছি যে হোলস অথবা ইলেকট্রন যেটা হচ্ছে, তারা হচ্ছে মোবাইল চার্জ। হোলস এবং ইলেকট্রন হচ্ছে মুভ করতে পারে, আমরা যদি কোনো একটা ফিল্ড যদি দিই তাহলে মুভ করতে পারে, কিন্তু ইমোবাইল আয়ন মুভ করতে পারে না, সেই জন্য নামটাও সেইভাবে দেওয়া হচ্ছে ইমোবাইল, যেটা মুভ করতে পারে না। আর এই যে পুরো স্যাম্পেলের ছবিটা দেওয়া হয়েছে পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর, এবং এই যে পিএন জাংশন যেটা আছে, এই পুরো জিনিসটা এটা হচ্ছে অ্যাজ এ হোল ইলেকট্রিক্যালি নিউট্রাল। সো আর দ্য পি রিজন অ্যান্ড এন রিজন কনসিডার সেপারেটলি, মানে আমরা এই পি রিজনটাকে যদি সেপারেটলি কনসিডার করি এটাও ইলেকট্রিক্যালি নিউট্রাল, এন রিজনটাকে যদি সেপারেটলি কনসিডার করি এটাও ইলেকট্রিক্যালি নিউট্রাল, এবং এই পুরো জিনিসটা সামগ্রিকভাবে হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল। এগুলো আমরা সবই কিন্তু আগে আলোচনা করেছিলাম। Therefore in the p region the charge of moving holes equal the total charge on its free electrons and immobile ions। তাহলে আমরা বলতে পারি যে পি রিজনের ক্ষেত্রে এই হোলগুলো তো পজিটিভ চার্জ হয়, তাহলে সব হোলগুলো বিচার করলে যে টোটাল যে পজিটিভ চার্জ যেটা হবে, এই টোটাল পজিটিভ চার্জটা কি হবে, এই যে নেগেটিভ ইমোবাইল আয়ন এবং সেই সঙ্গে কিছু ইলেকট্রন মাইনরিটি ক্যারিয়ার রয়েছে, এদের চার্জটা হচ্ছে নেগেটিভ, তাহলে টোটাল পজিটিভ চার্জ ইজ ইকুয়াল টু টোটাল নেগেটিভ চার্জ। এইভাবে ব্যালেন্সিংটা হবে, যেহেতু ইলেকট্রিক্যালি নিউট্রাল। এন টাইপের ক্ষেত্রেও তাই হবে। আমরা যদি ইলেকট্রনগুলো যদি ধরি তাহলে তাদের চার্জ হচ্ছে নেগেটিভ, এবারে টোটাল নেগেটিভ চার্জটা আমরা ক্যালকুলেট করলাম। আবার এই যে পজিটিভ ইমোবাইল আয়ন যেগুলো রয়েছে, এগুলো সামগ্রিকভাবে কতটা পজিটিভ চার্জ আছে আমরা দেখে নিলাম, সেই সঙ্গে কিছু হোল মাইনরিটি ক্যারিয়ার থাকবে, তারাও পজিটিভ, তাদেরও পজিটিভ চার্জ আছে। তাহলে এই হোল এবং ইমোবাইল আয়ন তাদের যে সামগ্রিক পজিটিভ চার্জ যেটা হবে, দ্যাট ইজ ইকুয়াল টু দ্য টোটাল চার্জ অফ দ্য ইলেকট্রনস। এইভাবে ব্যালেন্সিংটা হবে। তাহলে এইভাবে পুরো সিস্টেমটা ইলেকট্রিক্যালি নিউট্রাল অবস্থায় থাকবে। এইবারে একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে আমরা আলোচনা করব, যে আমরা এখনও পর্যন্ত এই যে সিঙ্গেল ক্রিস্টাল যেটা আছে, যেটা একটা পিএন জাংশন, সেখানে কোনো রকম এক্সটার্নাল ভোল্টেজ দিইনি, মানে আমরা বাইরে থেকে কোনো ব্যাটারি অ্যাপ্লাই করিনি। কিন্তু যখনই এই পিএন জাংশনটা ফর্ম হবে, এই ফর্ম করার পরে কিছু গুরুত্বপূর্ণ প্রসেস শুরু হবে,
সেই গুরুত্বপূর্ণ প্রসেসগুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। পি রিজিয়ন যেটা আছে, এই পি রিজিয়নে মেজরিটি ক্যারিয়ার কি আছে? হোল আছে। এই হোলগুলো কি হবে? পি রিজিয়ন থেকে এন রিজিয়নের দিকে ডিফিউজ করবে এবং এন রিজিয়নে গিয়ে কি করবে? এন রিজিয়নে তো মেজরিটি ক্যারিয়ার কি আছে? ফ্রি ইলেকট্রন আছে, প্রচুর ফ্রি ইলেকট্রন আছে এন রিজিয়নে। তাহলে হোলগুলো পি রিজিয়ন থেকে মুভ করে এন রিজিয়নে যাবে এবং এন রিজিয়নে যাওয়ার পরে এন রিজিয়নে যে সমস্ত ফ্রি ইলেকট্রন রয়েছে তাদের সঙ্গে কি হবে? যে কম্বাইন করবে, কম্বাইন করে একটা হোল এবং একটা ইলেকট্রন ডিস্ট্রয় হয়ে যাবে, রিকম্বিনেশন হয়ে যাবে। ফ্রি ইলেকট্রনস ফ্রম দ্য এন রিজিয়ন ডিফিউজ ইনটু দ্য পি রিজিয়ন। একইভাবে আমরা বলতে পারি যে এন রিজিয়নে ইলেকট্রনের আধিক্য আছে কিন্তু পি রিজিয়নে ইলেকট্রনের আধিক্য নেই। তাহলে এন রিজিয়ন থেকে ইলেকট্রনগুলো কোথায় যাবে? পি রিজিয়নে যাবে এবং একইভাবে পি রিজিয়নে গিয়ে পি রিজিয়নে যে সমস্ত হোল যেগুলো থাকবে সেই হোলগুলোর সঙ্গে ইলেকট্রনগুলো রিকম্বাইন করবে। এরপরে কি হচ্ছে? এই যে আমরা যেটা বলছি যে পি রিজিয়ন থেকে হোলগুলো এন রিজিয়নে আসছে অথবা এন রিজিয়ন থেকে ইলেকট্রনগুলো পি রিজিয়নে যাচ্ছে, কিন্তু কেন যাচ্ছে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমরা ব্যাখ্যা করছি। দ্য ডিফিউশন অফ হোলস অ্যান্ড ইলেকট্রনস টেক্স প্লেস বিকজ দে মুভ হ্যাপাজার্টলি ডিউ টু দ্য থার্মাল এনার্জি। তার প্রথম কারণ যেটা হচ্ছে যে আমরা যদি থার্মাল এনার্জি যদি দিই, ইভেন রুম টেম্পারেচারও কিন্তু একটা থার্মাল এনার্জি দেবে, কারণ রুম টেম্পারেচার তারও তো একটা টেম্পারেচারের ভ্যালু আছে। টেম্পারেচারের ভ্যালু থাকলে কোরসপন্ডিং একটা কাইনেটিক এনার্জি থাকবে, এটা তো আমরা থার্মোডাইনামিক্সে পড়েছি। তাহলে কি হবে? যে ইভেন রুম টেম্পারেচারে এই সমস্ত ইলেকট্রন হোল এগুলো মুভ করবে এবং এই যে মুভমেন্ট যেটা হবে সেটা কিন্তু একটা র্যান্ডম মুভমেন্ট বা হ্যাপাজার্ট মুভমেন্ট হবে। এটা সবসময়তেই হতে থাকে। এটা আমরা যখন পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর পড়েছিলাম তখন আমরা এই ধরনের মুভমেন্টের কথা বলেছিলাম। এইবার এটা হচ্ছে প্রথম কারণ। এবং দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে পি রিজিয়ন এবং এন রিজিয়নের কথা যদি আমরা ভাবি তাহলে দেখা যাচ্ছে যে পি রিজিয়নে হোলের আধিক্য রয়েছে কিন্তু এন রিজিয়নে হোলের আধিক্য নেই। তার মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এদের একটা কনসেন্ট্রেশনের তফাৎ রয়েছে, অর্থাৎ একটা দিকে হোলের কনসেন্ট্রেশন বেশি, অন্যদিকে হোলের কনসেন্ট্রেশন কম। একইভাবে বলতে পারি যে এন রিজনে ইলেকট্রন বেশি, পি রিজনে ইলেকট্রন নেই। তাহলে এন রিজনে ইলেকট্রন কনসেন্ট্রেশন বেশি, পি রিজনে ইলেকট্রন কনসেন্ট্রেশন কম, অর্থাৎ কনসেন্ট্রেশন একটা গ্র্যাডিয়েন্ট তৈরি হয়েছে। আমরা এইভাবে বলি ইংরেজিতে যে দেয়ার ইজ এ কনসেন্ট্রেশন গ্র্যাডিয়েন্ট। তাহলে কি হয়? এই কনসেন্ট্রেশনের যদি তফাৎ যদি থাকে তাহলে ডিফিউশন প্রসেস হয়, এটা আমরা জানি। যে যেমন আমরা যদি দেখেছি যে একটা ঘরের মধ্যে যদি আমরা ধূপবাতি জ্বালি তাহলে কি হবে? ধূপের সামনেটাতে বেশি পরিমাণে ধোঁয়া থাকবে কিন্তু অন্য জায়গায় প্রথমে থাকবে না, তারপরে স্টেপ বাই স্টেপ কী হবে? এই যে ধোঁয়াটা সারা ঘরের মধ্যে ডিফিউশন পদ্ধতিতে ছড়িয়ে পড়বে। এটার কারণটাই হচ্ছে যে ডিউ টু দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, কনসেন্ট্রেশনের তফাৎ থাকলে ডিফিউশন হয়। এই কারণেই এই যে হোলগুলো বা ইলেকট্রনগুলো একটা রিজিয়ন থেকে অন্য রিজিয়নে ডিফিউজ করে। এইবারে যেটা ভাবার বিষয় যেটা হলো যে যদি এই ধরনের ডিফিউশন হয় অর্থাৎ ইলেকট্রন এবং হোল একটা রিজিয়ন থেকে অন্য রিজিয়নে আসে এবং তারা নিজেরা যদি রিকম্বাইন করে যায়, একে অপরের সঙ্গে যদি রিকম্বাইন যদি করে যায় তাহলে কি হবে? তাহলে এই স্পেসিমেনটার মধ্যে যত ইলেকট্রন এবং যত হোল থাকবে সবগুলোই আলটিমেটলি একটা নির্দিষ্ট সময় পর এলিমিনেট হয়ে যাবে। তার মানে কোনো ইলেকট্রন এবং কোনো হোল থাকবে না। কিন্তু বাস্তবে যেটা দেখা যায় যে এটা কিন্তু হয় না। তাহলে কি হয়? একটা শর্ট টাইমের জন্যই এই ডিফিউশন প্রসেসটা চলে। তারপরে কি হবে? যে তারপর যেটা দেখা যায় যে ঠিক জাংশনটাতে এই যে পিএনের যে জাংশন, এই যে জাংশন রিজিয়নটাতে, এই জাংশন রিজিয়নটাতে একটা কি হয় যে একটা বাধা তৈরি হয়, যেটাকে আমরা বলতে পারি ইংলিশে যে রেস্ট্রেনিং ফোর্স। মানে রেস্ট্রেনিং ফোর্স একটা হচ্ছে বাধা বা একটা ব্যারিয়ার তৈরি হয় এবং এই ব্যারিয়ারটা কি করবে? যে ফার্দার ডিফিউশন হতে হোল বা ইলেকট্রনের ফার্দার ডিফিউশন হতে বাধা দেবে এবং এই ডিফিউশন প্রসেসটা আর হবে না। এখন প্রশ্ন যেটা হলো যে আমরা যেটা ব্যারিয়ার ফোর্স বলছি, যে আমরা বলছি যে একটা ব্যারিয়ার তৈরি হবে,
যেটা ইলেকট্রন এবং হোল ডিফিউশনকে বাধা দেবে, সেটা কিভাবে তৈরি হবে, এটা এবার আমরা ব্যাখ্যা করব। তো প্রথমে যেটা ঘটনাটা যেটা হয়েছিল, যে এটা যদি একটা পি রিজিয়ন যদি হয়, এই যে পি টাইপ বলা রয়েছে, এটা যদি পি রিজিয়ন যদি হয়, পি রিজিয়ন থেকে হোলগুলো এন রিজিয়নে এসেছে এবং এন রিজিয়ন থেকে ইলেকট্রনগুলো আবার পি রিজিয়নে এসেছে, তারা একে অপরের সঙ্গে রিকম্বাইন করেছে এবং প্রত্যেকটা রিকম্বিনেশন একটা হোল এবং একটা ফ্রি ইলেকট্রনকে এলিমিনেট করে দিয়েছে। এই যে প্রসেস যেটা হয়েছে, তাতে কি হয়েছে, দ্য নেগেটিভ অ্যাকসেপ্টার আয়নস ইন দ্য পি রিজিয়ন, পি রিজিয়নে কী আছে আরেকবার দেখে নিই, এই যে পি রিজিয়নে এই যে মাইনাসগুলো হচ্ছে নেগেটিভ অ্যাকসেপ্টার আয়ন এবং এন রিজিয়নে এই প্লাসগুলো হচ্ছে পজিটিভ ডোনার আয়ন। তাহলে কি হয়েছে, দ্য নেগেটিভ অ্যাকসেপ্টার আয়নস ইন দ্য পি রিজিয়ন অ্যান্ড পজিটিভ ডোনার আয়নস ইন দ্য এন রিজিয়ন ইন দ্য ইমিডিয়েট নেবারহুড অফ দ্য জাংশন আর লেফট আনকম্পেনসেটেড। মানে যেটা হয়েছে, এরা আনকম্পেনসেটেড অবস্থায় রয়েছে। এই যে এটা হচ্ছে জাংশন, এই জাংশনের লেফট সাইডে যদি আমরা ভাবি, এখানে কি ছিল, এখানে এই ইমোবাইল আয়নগুলো রয়েছে, কিন্তু ছবিতে আমরা দেখিয়েছি এই ইমোবাইল আয়নগুলোর আশেপাশে যে সমস্ত হোল রয়েছে, সেই হোলগুলো এলিমিনেট হয়েছে। কেন এলিমিনেট হয়েছে? ডিউ টু রিকম্বিনেশন, কারণ কি এন রিজিয়ন থেকে ইলেকট্রনগুলো এসেছে। একইভাবে এই জাংশনটা ঠিক রাইট সাইডে দেখা যাচ্ছে যে পজিটিভ ইমোবাইল আয়ন রয়েছে, এখানে কিন্তু আমরা কোনো ইলেকট্রন দেখাচ্ছি না। কেন দেখাচ্ছি না? কারণ এই ইলেকট্রনগুলো এলিমিনেট হয়ে গেছে। কেন এলিমিনেট হয়েছে? কারণ হোলগুলো বাঁ দিক থেকে ডান দিকে এসে এদেরকে এলিমিনেট করেছে। কিন্তু এই যে নেগেটিভ চার্জ যেগুলো আছে, সেই নেগেটিভ চার্জের কোনো কম্পেনসেশন হয়নি, সে নেগেটিভ চার্জ হিসেবেই থেকে গেছে এবং এই ডান দিকেও এই পজিটিভ যেগুলো চার্জ যেগুলো রয়েছে, তারাও আনকম্পেনসেটেড অবস্থায় রয়ে গেছে। এই রিজিয়নটাতে এখন পর্যন্ত কোনো ইলেকট্রন বা হোল নেই। তাহলে কি হলো? তাহলে যে ঘটনাটা ঘটবে, যে অ্যাডিশনাল হোলস ট্রাইং টু ডিফিউজ ইনটু দ্য এন রিজিয়ন আর রিপেলড বাই দ্য আনকম্পেনসেটেড পজিটিভ চার্জ অফ দ্য ডোনার আয়নস। তার মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে, এখন এই অবস্থায় পি রিজিয়ন থেকে যদি কোনো হোল এন রিজিয়নে প্রবেশ করার চেষ্টা করে, তাহলে যেটা হবে, এই জাস্ট জাংশনের আশেপাশে যে সমস্ত পজিটিভ চার্জগুলো রয়েছে, সেই পজিটিভ চার্জগুলো সেই হোলটার ওপরে একটা বিকর্ষণ বল প্রয়োগ করবে। কারণ কি, হোলও পজিটিভ চার্জ। এবার এই যে প্লাস ইমোবাইল আয়ন যেগুলো রয়েছে, তাদের চার্জটাও পজিটিভ। তাহলে পজিটিভ পজিটিভ কী হবে? রিপালশন হবে। হোলগুলো এইদিকে আসার চেষ্টা করলেও তারা ব্যর্থ হবে এবং আসতে পারবে না। একইভাবে আমরা বলতে পারি, এই রিজিয়নটার বাঁ দিকে যে সমস্ত নেগেটিভ মোবাইল আয়নগুলো রয়েছে, তারা কি করবে, এন টাইপ মানে এন রিজিয়ন থেকে যদি কোনো ইলেকট্রন পি রিজিয়নে আসার চেষ্টা করে, তাহলে ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, আবার এগুলো হচ্ছে নেগেটিভ ইমোবাইল আয়ন, সেম চার্জ, মানে রিপালশন হবে। তাহলে এই নেগেটিভ ইমোবাইল আয়নগুলো ইলেকট্রনগুলোকে আসতে বাধা দেবে। তাহলে কি হচ্ছে, যে এই যে টোটাল যে যেটা ডিফিউশন প্রসেস যেটা হচ্ছিল, এই ডিফিউশন প্রসেস যেটা হবে, সেই ডিফিউশন প্রসেসটা বাধা পাবে। ঠিক এইভাবেই একটা ব্যারিয়ার তৈরি হবে। এবং এই যে রিজিয়ন যেটা, যেখানে কেবলমাত্র অ্যাকসেপ্টার এবং ডোনার আয়ন রয়েছে, এই রিজিয়নটা, এই যে ডিপ্লেশন রিজিয়ন আমরা নাম দিয়েছি, এই জোনটাতে শুধুমাত্র কি রয়েছে, যে অ্যাকসেপ্টার আয়ন এবং ডোনার আয়ন। এই প্লাস আয়নগুলোকে আমরা ডোনার আয়ন বলি, নেগেটিভগুলোকে আমরা অ্যাকসেপ্টার আয়ন বলি। বেসিক্যালি তারা হচ্ছে প্লাস অ্যান্ড মাইনাস ইমোবাইল চার্জ। তাহলে এই পার্টিকুলার রিজিয়নটার আমরা নাম দিই ডিপ্লেশন রিজিয়ন। কেন নাম দিয়েছি? দ্যাট ইজ দেয়ার ইজ এ ডিপ্লেশন অফ মোবাইল চার্জেস ইন দিস রিজিয়ন। তার ডিপ্লেশন মানে হচ্ছে যে বিলুপ্ত হয়ে যায়। এখানে যে সমস্ত হোল এবং ইলেকট্রন ছিল, জাংশনটা জাস্ট ফর্ম করার পরে যে সমস্ত ইলেকট্রন এবং হোল ছিল, তারা একে অপরের সঙ্গে রিকম্বাইন করে, ডিফিউশন প্রসেসের মাধ্যমে একে অপরের সঙ্গে রিকম্বাইন করে ডিপ্লেটেড হয়ে গেছে, অর্থাৎ লুপ্ত হয়ে গেছে। শুধুমাত্র ইমোবাইল চার্জগুলো পড়ে রয়েছে। এই জন্য এই রিজিয়নটার নাম দেওয়া হয়েছে ডিপ্লেশন রিজিয়ন। দ্য ইলেকট্রিক ফিল্ড বিটুইন দ্য অ্যাকসেপ্টার
অ্যান্ড দ্য ডোনার আয়ন্স ইজ কল্ড এ ব্যারিয়ার। তাহলে কি হলো, যেহেতু এখানে প্লাস চার্জ রয়েছে, এখানে মাইনাস চার্জ রয়েছে, তাহলে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। এই যে আমরা অ্যারো সিম্বল দিয়ে আমরা দেখিয়েছি, প্লাস চার্জ একদিকে মাইনাস চার্জ একদিকে থাকলে কি হয় না, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। এই যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে, তাহলে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে। এইবারে since this region has immobile ions which are electrically charged, it is also referred to as the space charge region. এই রিজিয়নটাকে ডিপ্লেশন রিজিয়ন ছাড়াও আরও একটা নাম যেটা দেওয়া হয় সেটা হচ্ছে স্পেস চার্জ রিজিয়ন। কেন কি না, এখানে প্লাস এবং মাইনাস চার্জ রয়েছে, আনকম্পেনসেটেড অবস্থায় রয়েছে, এই জন্য এদেরকে স্পেস চার্জ রিজিয়নও বলা হয়। এবং এই স্পেস চার্জ রিজিয়নে প্লাস চার্জ এবং মাইনাস চার্জের মধ্যে একটা ফিল্ড তৈরি হয়েছে, সেই ফিল্ডটাকে আমরা অনেক সময় ব্যারিয়ার বলছি। ব্যারিয়ার মানে বাধা। কেন বাধা, তার কারণটা হচ্ছে ফার্দার ডিফিউশন হতে এই রিজিয়নটা বাধা দিচ্ছে, এই জন্য এটাকে আমরা বলি ব্যারিয়ার। দ্য ফিজিক্যাল ডিস্টেন্স ফ্রম ওয়ান সাইড অফ দ্য ব্যারিয়ার টু দ্য আদার ইজ রেফার্ড টু অ্যাজ দ্য উইডথ অফ দ্য ব্যারিয়ার। তাহলে এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত যে দূরত্বটা, সেই দূরত্বটাকে আমরা বলবো যে উইডথ অফ দ্য ব্যারিয়ার। দ্য ডিফারেন্স অফ পোটেন্সিয়াল ফ্রম ওয়ান সাইড অফ দ্য ব্যারিয়ার টু দ্য আদার সাইড ইজ রেফার্ড টু অ্যাজ দ্য হাইট অফ দ্য ব্যারিয়ার। তাহলে এখানে প্লাস চার্জ এবং এখানে মাইনাস চার্জ আছে, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে, তার মানে অবশ্যই এটার একটা পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে। যেমন ব্যাটারিতে কি হয়, একটা দিকে প্লাস চার্জ থাকে, একটা মাইনাস চার্জ থাকে অন্য দিকে, এবং তাদের মধ্যে একটা কি থাকে, যে পোটেনশিয়াল ডিফারেন্স থাকে। আমরা সেটাকে ইন টার্মস অফ ভোল্টেজে প্রকাশ করি। এখানেও তাই হয়েছে, একটা দিকে পজিটিভ চার্জ, একটা দিকে নেগেটিভ চার্জ, তার মানে এখানে একটা ভোল্টেজ তৈরি হবে, এবং সেই ভোল্টেজটাকে আমরা অনেক সময় বলি যে হাইট অফ দ্য ব্যারিয়ার। উইথ নো এক্সটার্নাল ব্যাটারি ইজ কানেক্টেড, দ্য ব্যারিয়ার হাইট ইজ অফ দ্য অর্ডার অফ টেন্স অফ এ ভোল্ট। মানে এই যে ব্যারিয়ার হাইট যেটাকে আমরা বলছি, একটা পোটেনশিয়াল ডিফারেন্স আছে, সেই ভোল্টেজটা কত অর্ডারের হতে পারে। রাফলি যেটা বলা হচ্ছে যে 0.1 ভোল্ট, বাট অ্যাকচুয়ালি মানে সিলিকন পিএন জাংশন যদি হয়, সিলিকন পিএন জাংশন যদি হয়, মানে যেটা পিওর স্পেসিমেনটা সিলিকন যদি হয়, কারণ পিওর স্পেসিমেনের মধ্যেই তো আমরা কোনো ইম্পিউরিটি ডোপ করব, তাহলে পিওর স্পেসিমেনটা যদি সিলিকন যদি হয়, তাহলে এই ব্যারিয়ার পোটেন্সিয়ালটা 0.7 ভোল্ট হয়। এবং যদি এই স্পেসিমেনটা জার্মেনিয়াম যদি হয়, পিওর স্পেসিমেনটা, যার মধ্যে আমরা ইম্পিউরিটির কিছু ডোপ করব পি টাইপ এবং এন টাইপ বানানোর জন্য, যদি পিওর স্পেসিমেনটা জার্মেনিয়াম যদি হয়, তাহলে এই ভোল্টেজের মানটা 0.3 ভোল্ট হবে। এই দুটো মান কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। সিলিকনের ক্ষেত্রে ব্যারিয়ার পোটেন্সিয়াল 0.7 ভোল্ট হয়, এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে ব্যারিয়ার পোটেন্সিয়াল 0.3 ভোল্ট হয়। এই দুটো ভ্যালু আমরা যখন পিএন জাংশনের ভিআই ক্যারেক্টারিস্টিক পড়ব, তখন কিন্তু এই দুটো ভ্যালু আমাদের কাজে লাগবে। যাই হোক না কেন, এই যে ব্যারিয়ার যেটা তৈরি হলো, এই ব্যারিয়ারটা কি করবে, যে ফার্দার ডিফিউশন হতে বাধা দেবে। যে মেজরিটি ক্যারিয়ার যেগুলো ছিল, অর্থাৎ এন টাইপে যেমন ইলেকট্রন ছিল, পি টাইপে হোল ছিল, এবং এরা চাইছিল যে একটা রিজন থেকে অন্য রিজনে চলে যেতে, এই যে ডিফিউশন যেটা হবে সেটাকে এই ব্যারিয়ারটা বাধা দেবে। কিন্তু মাইনরিটি ক্যারিয়ারগুলোর কী অবস্থা হবে, তার কারণটা হচ্ছে এন টাইপের ক্ষেত্রে যেমন ইলেকট্রন হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, বাট হোলটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার। পি রিজনের দিকে কি আছে না, হোলটা তো মেজরিটি ক্যারিয়ার, কিন্তু সেখানেও কিছু সংখ্যক ইলেকট্রন মাইনরিটি ক্যারিয়ার হিসেবে থাকবে। তাহলে কি হচ্ছে, যে এই যে ব্যারিয়ার যেটা হবে, এই ব্যারিয়ার কিন্তু এই মাইনরিটি ক্যারিয়ারগুলোকে এই যে জাংশনের দুদিকে ড্রিফট করতে বা মুভ করতে সাহায্য করবে। তার কারণটা কি কারণটা কি, তার কারণটা এইদিকে তো প্লাস চার্জ রয়েছে, আর এখানে মাইনরিটি ক্যারিয়ার কোনগুলো, ইলেকট্রন। এই যে ডটেড যে সলিড যে ডট দুটো, এটা হচ্ছে ইলেকট্রন। তাহলে ইলেকট্রনগুলোকে প্লাস চার্জ অ্যাট্রাক্ট করবে। একইভাবে বলতে পারি এদিকে কি আছে, মাইনাস চার্জ। তাহলে এন রিজনে মাইনরিটি ক্যারিয়ার কি, হোল। তাহলে হোলের চার্জ পজিটিভ, এদিকে ইমোবাইলের চার্জগুলো নেগেটিভ, তাহলে আকর্ষণ হবে। এই কারণে কি হয়, যে যদিও এই ব্যারিয়ারটা মেজরিটি ক্যারিয়ারের ফ্লোটাকে বাধা দেয়, কিন্তু এই ব্যারিয়ারটা মাইনরিটি ক্যারিয়ারের ফ্লোকে কিন্তু হেল্প করে। এবং থার্মাল এনার্জি আমরা যদি দিই, থার্মাল এনার্জি দিলে কি হয়, বন্ড ব্রেকিং হয়। বন্ড ব্রেকিং হলেই কিন্তু মাইনরিটি ক্যারিয়ার জেনারেট করবে, এবং মাইনরিটি ক্যারিয়ার যদি জেনারেট করে, তাহলে সেই মাইনরিটি ক্যারিয়ারের মুভমেন্ট হবে। তো এখন তাহলে প্রশ্ন যেটা হচ্ছে, যে এই যে মাইনরিটি ক্যারিয়ারগুলো মুভ করবে,
তাহলে কি হবে, যে তাহলে কি আমরা কোনো কারেন্ট পাবো না? আমরা কোনো কারেন্ট কিন্তু পাচ্ছি না। কেন পাচ্ছি না? তার কারণটা হচ্ছে যে ইলেকট্রিক কারেন্ট ক্যান নট ফ্লো সিন্স নো সার্কিট হ্যাজ বিন কানেক্টেড টু দ্য পিএন জাংশন। আমরা তো কোনো সার্কিট করিনি। কারেন্ট তখনই ফ্লো করে যখন একটা সম্পূর্ণ সার্কিট তৈরি হয়। আমরা তো বাইরে থেকে কোনো তারও লাগাইনি, কোনো সোর্সও দিইনি, শুধু জাস্ট একটা স্যাম্পেল রয়েছে। শুধুমাত্র কেবলমাত্র একটা স্যাম্পেলের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করবে না। আমরা যখন একটা পূর্ণাঙ্গ সার্কিট তৈরি করব তখনই কিন্তু কারেন্ট ফ্লো হবে। এই কারণে কোনো কারেন্ট ফ্লো কিন্তু হবে না। মুভমেন্ট হতে পারে বাট কারেন্ট ফ্লো হবে না। দ্য ড্রিফট অফ মাইনরিটি ক্যারিয়ার্স অ্যাক্রস দ্য জাংশন is counterbalanced by the diffusion of the same number of majority carriers across the junction. এবার একটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলা হয়েছে যে মাইনরিটি ক্যারিয়ারের তো ড্রিফট হলো, কিন্তু এই ড্রিফটটা ব্যালেন্স হয়ে যাবে। কিভাবে ব্যালেন্স হবে? ডিফিউশন অফ দ্য সেম নাম্বার অফ মেজরিটি ক্যারিয়ার্স অ্যাক্রস আ জাংশন। কিন্তু আমরা আগেই তো বললাম যে মেজরিটি ক্যারিয়ারের ডিফিউশনটা বন্ধ রয়েছে, তাহলে ডিফিউশনটা হচ্ছে কি করে? এই ব্যাপারটা এইভাবে আমরা বলি যে দিস ফিউ মেজরিটি ক্যারিয়ার্স হ্যাভ সাফিসিয়েন্টলি হাই কাইনেটিক এনার্জি টু ওভারকাম দ্য ব্যারিয়ার অ্যান্ড ক্রস দ্য জাংশন। তো এই যে মেজরিটি ক্যারিয়ার যেগুলো আমরা বলছি, এই মানে পি রিজিয়নে বা এন রিজিয়নে কিছু মেজরিটি ক্যারিয়ার যেটা রয়েছে, এদের সবার যে কাইনেটিক এনার্জিটা একরকম তা কিন্তু নয়। কিছু কিছু ক্যারিয়ারের কাইনেটিক এনার্জি খুব বেশি, কিছু কিছু ক্যারিয়ারের কাইনেটিক এনার্জিটা কম হয়। মানে কাইনেটিক এনার্জির একটা ডিস্ট্রিবিউশন থাকে। যেমন কি আমরা থার্মোডাইনামিক্সে যখন আমরা গ্যাস মলিকুলসের ভেলোসিটির কথা বলেছিলাম, সেখানে বলেছিলাম যে একটা ভেলোসিটির ডিস্ট্রিবিউশন থাকবে। সবার কি একই রকম ভেলোসিটি হয়? সেটা কিন্তু নয়। একইভাবে আমরা বলতে পারি যে যে সমস্ত ক্যারিয়ার যেগুলো রয়েছে, অনেকটা তুলনা করে বলতে পারি যে সবার কাইনেটিক এনার্জি একরকমের নয়। কিছু কিছু ক্যারিয়ারের কাইনেটিক এনার্জি যথেষ্ট বেশি থাকবে এবং তারা কিন্তু এই ব্যারিয়ারটা ওভারকাম করে যাবে। এবং সেই কথাটা এখানে বলা রয়েছে, এই যে মাইনরিটি ক্যারিয়ারের যেটা মুভমেন্ট, এটা কাউন্টার ব্যালেন্সিং হয়ে যায় এই সমস্ত মেজরিটি ক্যারিয়ারের মুভমেন্টের দ্বারা। ইনফ্যাক্ট দ্য ব্যারিয়ার হাইট অ্যাডজাস্ট ইটসেলফ সো দ্যাট দ্য ফ্লো অফ মাইনরিটি ক্যারিয়ার্স ইজ এক্স্যাক্টলি ব্যালেন্সড বাই দ্য ফ্লো অফ মেজরিটি ক্যারিয়ার্স অ্যাক্রস দ্য জাংশন। মানে ব্যারিয়ার হাইটটা এমনভাবেই অ্যাডজাস্টমেন্ট হয় যাতে করে এই যে কাউন্টার ব্যালেন্সিংটা ঠিকঠাকভাবে পারফর্ম হয়। তাহলে যেটা আমরা কনক্লুড যেটা করছি সেটা হচ্ছে যে পিএন জাংশনটাকে জাস্ট ফর্ম করার পরে একটা ব্যারিয়ার তৈরি হচ্ছে এবং এই ব্যারিয়ারটা কি হচ্ছে না, ফার্দার ডিফিউশন প্রসেসটাকে স্টপ করছে। এবং আমরা এখনও অবধি যে আলোচনাটা যেটা করেছি সেখানে কিন্তু আমরা বাইরে থেকে কোনো ব্যাটারি দিইনি। এইবার আমরা যে আলোচনা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যদি বাইরে থেকে কোনো ব্যাটারি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে এই জাংশনের চেঞ্জটা কী রকমের হয়। তো প্রথমে আমরা যেটা আলোচনা করছি যে পিএন জাংশন উইথ ফরওয়ার্ড বায়াস। আমরা ধরে নিচ্ছি যে এই পিএন জাংশনের সঙ্গে আমরা একটা ব্যাটারি কানেক্ট করলাম। ছবিটা একবার দেখে নিই। এটা হচ্ছে একটা পি টাইপ মেটেরিয়াল, এন টাইপ মেটেরিয়াল, দুটোকে ডিফিউজ করে আমরা একটা পিএন জাংশন আমরা বানিয়েছি। এবং এই যে পি টাইপ যেটা আছে তার ঠিক লেফট সাইডে আমরা ব্যাটারির প্লাস প্রান্তটা কানেক্ট করেছি, এন টাইপের সঙ্গে মাইনাস প্রান্তটা কানেক্ট করেছি। এই কানেকশানটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে, অর্থাৎ ব্যাটারির প্লাসের সঙ্গে পি যুক্ত হবে, ব্যাটারির মাইনাসের সঙ্গে এন যুক্ত হবে, প্লাস পি মাইনাস এন। এইভাবে যদি কানেকশন যদি হয় তাহলে সেই যে কানেকশন যেটা হবে সেটাকে আমরা বলবো যে ফরওয়ার্ড বায়াস। তো এই ফরওয়ার্ড বায়াস হলে কি ঘটনা ঘটে সেটা সম্বন্ধে আমরা আলোচনা করব। তো ফরওয়ার্ড বায়াস হলে কি হবে, যে এইখানে পি রিজনে কি আছে না, হোল আছে, আর এই পি রিজনের সঙ্গে আমরা ব্যাটারির প্লাস প্রান্ত কানেক্ট করেছি। তাহলে ব্যাটারির প্লাস প্রান্ত মানে কি, এখানে পজিটিভ চার্জ রয়েছে, তাহলে প্লাসের সঙ্গে প্লাসের রিপালশন হবে, বিকর্ষণ হবে। তাহলে কি হবে, এই হোলগুলোকে এই সাইডে অর্থাৎ এন রিজনের দিকে পুশ করার চেষ্টা করবে। একইভাবে আমরা বলতে পারি যে এই যে ব্যাটারির এই যে নেগেটিভ প্রান্ত এখানে রয়েছে, এন রিজনের সঙ্গে নেগেটিভ প্রান্ত কানেক্ট করা হয়েছে। এন রিজনে প্রচুর ইলেকট্রন রয়েছে যেগুলো চার্জ হচ্ছে নেগেটিভ, তাহলে নেগেটিভ প্রান্তের সঙ্গে নেগেটিভ চার্জে রিপালশন হবে এবং ইলেকট্রনগুলোকে এই দিকে মানে টুয়ার্ডস পি রিজনের দিকে পুশ করার চেষ্টা করবে। মানে হোলগুলো
এদিকে আসার চেষ্টা করবে এবং ইলেকট্রনগুলো এদিকে আসার চেষ্টা করবে। কেন কি, আমরা যেহেতু বাইরে থেকে একটা ব্যাটারি লাগিয়েছি। তাহলে কি হচ্ছে যে এই জাংশনের মধ্য দিয়ে কিন্তু এই সমস্ত মেজরিটি ক্যারিয়ার যেগুলো ছিল তাদের একটা কি হচ্ছে না, মুভমেন্ট শুরু হয়ে গেল। যেটা আগে বন্ধ ছিল, নর্মাল স্পেসিমেনে যেটা বন্ধ ছিল ব্যাটারি লাগানোর জন্য, সেটা কিন্তু শুরু হলো। বিকজ অফ দেয়ার অ্যাকোয়ার্ড এনার্জি সাম অফ দ্য হোলস অ্যান্ড দ্য ফ্রি ইলেকট্রনস পেনিট্রেট দ্য ডিপ্লেশন রিজন। মানে যেহেতু ব্যাটারির সাহায্যে এই সমস্ত ইলেকট্রনগুলো এবং হোলগুলো এনার্জি পেয়ে গেল এবং তারা এই যে মাঝে যে বাধা যেটা তৈরি হয়েছিল সেই বাধাটাকে অতিক্রম করে উল্টো রিজনের দিকে, মানে আমি যদি বলি ইলেকট্রনগুলো পি রিজনের দিকে যাবে, হোলগুলো আবার এন রিজনের দিকে আসবে। এই বাধাটাকে অতিক্রম করে আসবে। কেন অতিক্রম করবে? তার কারণটা হচ্ছে যে ব্যাটারির সাহায্যে আমরা এক্সট্রা এনার্জি দিলাম। এতে করে কি হবে, আগে যে ব্যারিয়ার যেটা তৈরি হয়েছিল সেই ব্যারিয়ারটা কিন্তু কমতে থাকবে, বাধাটা কমে যাবে। আমরা বাইরে থেকে ফোর্স দিয়েছি, বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করেছি। ফোর্স অ্যাপ্লাই করলে কি হবে, যে ব্যারিয়ার যে বাধা যেটা ছিল বাধাটা কমে যাবে। দ্য উইডথ অফ দ্য ডিপ্লেশন রিজিয়ন রিডিউস করবে। কারণ কি, এখান থেকে আমরা বাইরে থেকে প্রেশার দিচ্ছি, প্রেশার ইন দ্য সেন্স মানে মুভমেন্ট করানোর প্রেশার। তাহলে কি হবে, আগে যেরকম অনেকটা উইডথ যেমন ছিল এই রিজিয়নটা, সেই উইডথটা একটা থাকবে না। কারণ কি, এখানে যে হোলগুলো জাংশনের আরও কাছাকাছি চলে আসবে। আগে যেমন এই জাংশনের কাছে কোনো হোল ছিল না, কোনো ইলেকট্রন ছিল না, তারা ডিপ্লেটেড হয়ে গেছিলো। এখন সেই ডিপ্লেশনটা তো হচ্ছে না। এখন আমরা জোর করে হোলগুলোকে এই জাংশনের কাছে আনছি, ইলেকট্রনগুলোকেও এই জাংশনের কাছে আসছি। মানে বেসিক্যালি এখানে যে আগে যে আনকম্পেনসেটেড পজিটিভ এবং নেগেটিভ চার্জ ছিল সেটা আর থাকবে না। আনকম্পেনসেটেড মানে আগের ছবিটাতে আমরা কি দেখিয়েছিলাম, যে এই জাংশনটাতে এই জায়গাটাতে কোনো হোল ছিল না এবং এই জায়গাটাতে কোনো ইলেকট্রন ছিল না। তার কারণটা হচ্ছে তার একে অপরের সঙ্গে রিকম্বাইন করে গেছিলো। কিন্তু এখন আমরা বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করে হোলটাকেও এন রিজনে পাঠানোর চেষ্টা করছি, ইলেকট্রনটাকে পি রিজনে পাঠানোর চেষ্টা করছি। আগে যে আনকম্পেনসেটেড যে নেগেটিভ ইমোবাইল এবং পজিটিভ ইমোবাইল আয়ন ছিল সেগুলোর যে উইডথ যেটা, সেই উইডথটা কিন্তু এখন কমে যাবে বিকজ অফ দ্য ফোর্স অফ দ্য ব্যাটারি। অ্যাজ এ রেজাল্ট অফ দিস মোর মেজরিটি ক্যারিয়ার্স ডিফিউজ অ্যাক্রস দ্য জাংশন। তাহলে আরও বেশি সংখ্যক মেজরিটি ক্যারিয়ারটা ডিফিউজ করার চেষ্টা করবে এবং কি হবে, যে দিস ক্যারিয়ার্স রিকম্বাইন, তারা একে অপরের সঙ্গে রিকম্বাইন করবে অ্যান্ড কজ মুভমেন্ট অফ চার্জ ক্যারিয়ার্স ইন দ্য স্পেস চার্জ রিজিয়ন। আগে যেটাকে আমরা স্পেস চার্জ রিজিয়ন বলছিলাম, সেই স্পেস চার্জ রিজিয়নের মধ্য দিয়ে মেজরিটি ক্যারিয়ারের মুভমেন্ট হবে এবং কি হবে, যে ফর ইচ রিকম্বিনেশন অফ ফ্রি ইলেকট্রন অ্যান্ড হোল দ্যাট অকার্স, প্রত্যেকটা ইলেকট্রন এবং হোলের রিকম্বিনেশনের জন্য অ্যান ইলেকট্রন ফ্রম দ্য নেগেটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি এন্টার্স দ্য এন টাইপ মেটেরিয়াল। এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা রিকম্বিনেশন ঘটনা হওয়ার জন্য কি হবে, এই যে ব্যাটারি যেটা রয়েছে এই ব্যাটারির কি হবে, নেগেটিভ টার্মিনাল থেকে অ্যান ইলেকট্রন ফ্রম দ্য নেগেটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি এন্টার্স দ্য এন টাইপ মেটেরিয়াল। মানে ছবিতে যদি বলি, এই ব্যাটারির নেগেটিভ টার্মিনাল থেকে একটা ইলেকট্রন এন রিজিয়নে গিয়ে প্রবেশ করবে প্রত্যেকটা রিকম্বিনেশনের জন্য। ইট দেন ড্রিফটস টুয়ার্ড দ্য জাংশন, এটা আস্তে আস্তে জাংশনের দিকে আসবে। সিমিলারলি ইন দ্য পি টাইপ মেটেরিয়াল নিয়ার দ্য পজিটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি অ্যান ইলেকট্রন ব্রেকস এ বন্ড ইন দ্য ক্রিস্টাল অ্যান্ড এন্টার্স দ্য পজিটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারি। এই রিজনে কী ঘটনা ঘটবে, একটা কোভ্যালেন্ট বন্ড ব্রেক করবে, কোভ্যালেন্ট বন্ড ব্রেক করে একটা ইলেকট্রন পজিটিভ টার্মিনালের দিকে চলে আসবে এবং এখানে একটা হোল সৃষ্টি হয়ে যাবে। তাহলে দুটো রিভার্স ঘটনা ঘটছে। এইদিকে যেমন ইলেকট্রনের প্রবেশ করছে নেগেটিভ প্রান্ত থেকে, এইদিকে আমরা বলতে পারি যে একটা হোলের সৃষ্টি হচ্ছে। একটা ইলেকট্রন এখান থেকে বন্ড ব্রেক করে পজিটিভ প্রান্তে ঢুকে যাচ্ছে, মানে বেসিক্যালি এখানে একটা হোলের সৃষ্টি হচ্ছে। তাহলে কি হচ্ছে, যে দিস হোল ড্রিফটস টুয়ার্ড দ্য জাংশন, যে হোল তৈরি হলো সেটাও আবার জাংশনের দিকে ড্রিফট করার চেষ্টা করবে। তার মানে যেটা দাঁড়ালো, যে এই যে এক্সটার্নাল সার্কিট যেটা আছে, এই যে এক্সটার্নাল সার্কিট বলতে এই যে তারটার কথা বলা আছে, এই যে এক্সটার্নাল সার্কিটের মধ্য দিয়ে একটা কন্টিনিউয়াস ফ্লো অফ চার্জ ক্যারিয়ার হবে। কেন হবে, কারণ কি আমি আগেই বলেছি যে এই যে ব্যাটারির এন প্রান্ত থেকে, নেগেটিভ প্রান্ত থেকে একটা ইলেকট্রন এইভাবে চলে যাচ্ছে, আবার
এইখান থেকে একটা ইলেকট্রন পজিটিভ প্রান্তে ঢুকে যাচ্ছে, তার মানে কি বাইরের সার্কিটে কন্টিনিউয়াস ফ্লো অফ ইলেকট্রন হচ্ছে, তার মানে একটা কারেন্ট আমরা পাচ্ছি। কন্টিনিউয়াস ফ্লো অফ ইলেকট্রন মানে যেটা হচ্ছে যে এক্সটার্নাল সার্কিটের মধ্য দিয়ে আমি একটা কন্টিনিউয়াস ইলেকট্রন কারেন্ট পেয়ে যাচ্ছি। দ্য কারেন্ট ইন দ্য পি টাইপ মেটেরিয়াল ইজ ডিউ টু দ্য মুভমেন্ট অফ হোলস। পি রিজিয়নে যে কারেন্ট যেটা পাচ্ছি সেটা বেসিক্যালি কিন্তু হোলের মুভমেন্টের জন্য, এবং এন টাইপ মেটেরিয়ালের যে কারেন্ট আমরা যেটা পাচ্ছি সেটা কিন্তু বেসিক্যালি ইলেকট্রন মুভমেন্টের জন্য। এইবারে এই কারেন্টটা কতক্ষণ আমরা পাবো না, যতক্ষণ পর্যন্ত ব্যাটারিটা কানেক্ট করা থাকবে। ইফ দ্য ব্যাটারি ভোল্টেজ ইজ ইনক্রিজ, যদি আমরা এই ব্যাটারি ভোল্টেজটাকে বাড়ানোর চেষ্টা করি, তখন এই যে ব্যারিয়ারের যে পোটেনশিয়াল যেটা ছিল সেটা আরও বেশি পরিমাণ কমে যাবে, সে আরও মুভমেন্ট করতে সাহায্য করে যাবে, মানে কি এই উইডথ অফ দ্য ব্যারিয়ারটা কমে যাবে, এবং কি হবে, এবং ব্যারিয়ারের যে পোটেনশিয়াল যেটা থাকবে সেটা রিডিউস হয়ে যাবে। মোর মেজরিটি ক্যারিয়ার্স ডিফিউজ অ্যাক্রস দ্য জাংশন, আরও বেশি পরিমাণে মেজরিটি ক্যারিয়ার ডিফিউজ করবে, এবং আমরা বাইরের সার্কিটে একটা বেশি পরিমাণে কারেন্ট পাবো। তাহলে এইটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসের বিশেষত্ব। এবারে আমরা যেটা আলোচনা করব যে রিভার্স বায়াসের ক্ষেত্রে কী ঘটনা ঘটে। রিভার্স বায়াসের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে তার আগে আমাদেরকে বলতে হবে যে রিভার্স বায়াসের কানেকশানটা সম্বন্ধে। এখানে কানেকশানটা ফরওয়ার্ড বায়াসের ঠিক উল্টো কানেকশান। যেমন ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমরা পি রিজনের সঙ্গে প্লাস কানেক্ট করেছিলাম, ব্যাটারির প্লাস প্রান্তটা। এখানে পি রিজনের সঙ্গে আমরা নেগেটিভ প্রান্তটা কানেক্ট করব, এবং ব্যাটারির পজিটিভ প্রান্ত যেটা রয়েছে পজিটিভ প্রান্তটা আমরা এন রিজনের সঙ্গে কানেক্ট করব, অর্থাৎ ফরওয়ার্ড বায়াসের জাস্ট অপোজিট কানেকশান এখানে হবে। তাহলে কি ঘটনাটা ঘটবে, যে এই ক্ষেত্রে আমরা একটু দেখে নিই যে পি রিজনে কী আছে, হোল হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, এবং এই যে পি রিজনটা নেগেটিভের সঙ্গে কানেক্টেড অবস্থায় আছে, তাহলে হোলগুলোকে এই নেগেটিভ প্রান্তটা আকর্ষণ করবে। তাহলে কি হবে, এই হোল রিজনটা এই জাংশনের যে পার্ট, এই যে জাংশনের কাছাকাছি যে সমস্ত হোলগুলো ছিল, এখন হোলগুলো জাংশনের কাছে না থেকে সে একটু বাইরের দিকে চলে আসার চেষ্টা করবে। কারণ কি, এখানের যে নেগেটিভ প্রান্ত যেটা আছে এই নেগেটিভ প্রান্তটা হোলগুলোকে আকর্ষণ করছে। একইভাবে আমরা দেখতে যেটা পাবো যে যেহেতু এন রিজনের সঙ্গে প্লাস প্রান্তটা কানেক্ট করা আছে, এই প্লাস প্রান্তটা কি করবে, এন রিজনের ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে। আকর্ষণ করার জন্য জাংশনের কাছাকাছি যে ইলেকট্রন যেগুলো ছিল সেগুলো জাংশনের কাছে না থেকে তারা একটু বাইরের দিকে আসার চেষ্টা করবে। তাহলে কি ঘটনাটা ঘটবে, দাস দ্য মেজরিটি ক্যারিয়ার্স আর ড্রন অ্যাওয়ে ফ্রম দ্য জাংশন। তাহলে জাংশন থেকে এই মেজরিটি ক্যারিয়ারগুলো আস্তে আস্তে দূরে সরে যাবে। দূরে সরে যাওয়ার জন্য কি হবে, দিস অ্যাকশন ওয়াইডেন্স দ্য ডিপ্লেশন রিজন। এই যে ডিপ্লেশন রিজিয়নটা চওড়া হয়ে যাবে, আরও চওড়া হয়ে যাবে, এবং আরও বেশি পরিমাণে ইলেকট্রিক ফিল্ড এই ডিপ্লেশন রিজিয়নে তৈরি হয়ে যাবে। মানে বেসিক্যালি যে ব্যারিয়ার পোটেনশিয়াল যেটাকে আমরা বলছিলাম, এই ব্যারিয়ার পোটেনশিয়ালটা আরও বেড়ে যাবে। তাহলে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছিল তার ঠিক উল্টো ঘটনাটা ঘটছে। ফরওয়ার্ড বায়াসে কী হয়েছিল, এই ডিপ্লেশন রিজিয়নের উইডথটা কমে গেছিলো। শুধু উইডথ কমা নয়, তার সঙ্গে এইখানকার যেটা ব্যারিয়ার পোটেনশিয়াল যেটা, এই ব্যারিয়ার পোটেনশিয়ালটাও কমে গিয়েছিল। কিন্তু এখানে যেটা হলো, উইডথ তো চওড়া হলেই, উইডথ চওড়া হওয়ার সঙ্গে সঙ্গে এই যে ব্যারিয়ার পোটেনশিয়াল যেটা আছে এই ব্যারিয়ার পোটেনশিয়ালটাও কিন্তু বেড়ে গেল। তাহলে কি হলো, এই ব্যারিয়ার পোটেনশিয়ালটা বেশি হওয়ার জন্য এটা কি করবে, যে মেজরিটি ক্যারিয়ারের যে ডিফিউশন যেটা হয় জাংশনের থ্রু দিয়ে সেটাকে বাধা দেবে। এবং এই যে দিস ব্যারিয়ার পোটেনশিয়াল যেটা আছে, দিস ব্যারিয়ার পোটেনশিয়াল ইজ হেল্পফুল টু দ্য মাইনরিটি ক্যারিয়ার্স ইন ক্রসিং দ্য জাংশন। কিন্তু এই ব্যারিয়ার পোটেনশিয়ালটা কিন্তু মাইনরিটি ক্যারিয়ার জন্য বেনিফিশিয়াল হবে। সেটা আগে যেমন হচ্ছিল ঠিক একইভাবে হবে, কারণ যেহেতু একটা ব্যাটারি কানেক্ট যেহেতু করা রয়েছে, এবং এখানে যেমন কি এই যে এন রিজিয়ন যেটা রয়েছে, এন রিজিয়নে কি আছে না প্লাস চার্জ রয়েছে, মানে ইমোবাইল আয়ন যেটা রয়েছে সেটা হচ্ছে প্লাস চার্জ রয়েছে। এবং আমরা পি রিজিয়নে যেটা আছে, পি রিজিয়নে মাইনরিটি ক্যারিয়ার কী থাকে, মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন থাকে। তাহলে এই যে ব্যারিয়ারের পোটেনশিয়ালটা অনেকটা বেড়ে যাওয়ার জন্য কি হবে, পি রিজনের যে ইলেকট্রন যেগুলো আছে এই ইলেকট্রনগুলো কিন্তু এই প্লাস চার্জ দ্বারা অ্যাট্রাক্টেড হবে। এবং উল্টোভাবে বলতে পারি, এন রিজনে যে সমস্ত মাইনরিটি হোল যেগুলো থাকবে
এই হোলগুলোকে এই যে নেগেটিভ ইমোবাইল আয়ন যেগুলো আছে এই নেগেটিভ ইমোবাইল আয়নগুলো আবার অ্যাট্রাক্ট করবে। তাহলে এই অ্যাট্রাকশানটার জন্য কিছু পরিমাণে মাইনরিটি ক্যারিয়ারের ফ্লোটা কিন্তু হতে পারে, বাট মেজরিটি ক্যারিয়ারের কিন্তু কোনো ফ্লো হবে না। এইবারে as soon as the minority carriers is generated, it is swept across a junction because of the barrier potential. তাহলে এই যে ইনক্রিজড ব্যারিয়ার পোটেনশিয়াল তৈরি হলো ব্যাটারি কানেক্ট রিভার্স বায়াসে ব্যাটারি কানেক্ট করার জন্য, যে ব্যারিয়ার পোটেনশিয়ালটা যেভাবে বৃদ্ধি পেয়েছে তার সাহায্যে খুব সহজেই মাইনরিটি ক্যারিয়ারগুলো মুভ করবে, কিন্তু কোনো মেজরিটি ক্যারিয়ার মুভ করবে না। এইবারে দ্য রেট অফ জেনারেশন অফ মাইনরিটি ক্যারিয়ার্স ডিপেন্ড আপন দ্য টেম্পারেচার। এখন কতটা পরিমাণে মাইনরিটি ক্যারিয়ার সৃষ্টি হবে সেটা ডিপেন্ড করবে টেম্পারেচারের উপরে। কারণ কি, টেম্পারেচার বাড়ালে কি হয়, কোভ্যালেন্ট বন্ড ব্রেক করে। কোভ্যালেন্ট বন্ড ব্রেক করা মানেই কিন্তু একটা ইলেকট্রন হোল পেয়ার জেনারেশন হওয়া, মানে সে ইলেকট্রন হোল পেয়ার মানে পেয়ার হিসেবে জেনারেট করবে। মেজরিটি ক্যারিয়ার যেমন পাবো, মাইনরিটিও কিন্তু আমরা পাবো। তাহলে কি হবে, যে টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে এই মাইনরিটি ক্যারিয়ার কিন্তু বাড়তে থাকবে। কিন্তু আমরা যদি টেম্পারেচারকে ফিক্সড যদি করে রাখি তখন কিন্তু দ্য রেট অফ জেনারেশন অফ মাইনরিটি ক্যারিয়ার কনস্ট্যান্ট থাকবে, কারণ নতুন করে মাইনরিটি ক্যারিয়ার তৈরি হতে পারবে না। দেয়ারফোর দ্য কারেন্ট ডিউ টু দ্য ফ্লো অফ মাইনরিটি ক্যারিয়ার্স রিমেন্স দ্য সেম হোয়েদার দ্য ব্যাটারি ভোল্টেজ ইজ লো অর হাই। তাহলে যেটা হচ্ছে আর কি, যে টেম্পারেচারে যদি চেঞ্জ আমরা না করি সেক্ষেত্রে মাইনরিটি ক্যারিয়ার যে ফ্লো যেটা হবে সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। সেটা ব্যাটারি ভোল্টেজটাকে কমানো করিয়ে খুব একটা লাভ হবে না। আলটিমেটলি নতুন করে কোনো মাইনরিটি ক্যারিয়ার তৈরি হবে না। এবং এই জন্য এই যে কারেন্ট যেটা পাবো, মাইনরিটি ক্যারিয়ারের জন্য যে কারেন্ট যেটা পাবো, সামান্য পরিমাণ যে কারেন্ট যেটা পাওয়া যাবে, এই সামান্য পরিমাণ কারেন্টকে আমরা বলি রিভার্স স্যাচুরেশন কারেন্ট। স্যাচুরেশন কথাটার অর্থ হচ্ছে যে নতুন করে যেহেতু কোনো মাইনরিটি ক্যারিয়ার তৈরি হচ্ছে না, একমাত্র টেম্পারেচার বাড়ালে তবেই চার্জ ক্যারিয়ার জেনারেটেড হবে। ওই কারণে আমরা বলছি যে এই যে কারেন্ট যেটা পাচ্ছি সেটা স্যাচুরেটেড হয়ে গেছে, এবং এই কারেন্টটাকে বলা হয় রিভার্স স্যাচুরেশন কারেন্ট। এবং রিভার্স স্যাচুরেশনের কারেন্টটা কিন্তু ভীষণ কম। কেন কম? তার কারণটা হচ্ছে যে মাইনরিটি ক্যারিয়ার তো সংখ্যাই খুব কম সংখ্যক মাইনরিটি ক্যারিয়ার থাকে। এই কারণে এই যে কারেন্টের যে ভ্যালু যেটা, সেই ভ্যালুটা কিন্তু খুব কম হয়। কতটা কম হয় বলা হচ্ছে যে ইট ইজ অফ দি অর্ডার অফ ন্যানো অ্যাম্পিয়ার, মানে 10⁻⁹ অ্যাম্পিয়ার সিলিকন ডায়োডের ক্ষেত্রে, এবং জার্মেনিয়াম ডায়োডের ক্ষেত্রে মাইক্রো অ্যাম্পিয়ার অর্ডারে হয়, অর্থাৎ 10⁻⁶ অ্যাম্পিয়ার হয়। এটা হচ্ছে যে রিভার্স স্যাচুরেশন কারেন্টের ভ্যালু। তাহলে যেটা হচ্ছে যে রিভার্স বায়াসড পিএন জাংশন ডায়োড হ্যাজ এ রিজিয়ান অফ হাই রেজিস্টিভিটি স্যান্ডউইচড ইন বিটুইন টু রিজিয়ানস অফ রিলেটিভলি লো রেজিস্টিভিটি। এটার মানে যেটা হলো সেটা হচ্ছে, ছবিটা আরেকবার দেখে নিই। মানে এই যে শুধুমাত্র ডিপ্লেশন রিজিয়ন যেটা আছে, এই ডিপ্লেশন রিজিয়নটাকে আমরা বলছি এটা হচ্ছে একটা রিজিয়ান অফ হাই রেজিস্টিভিটি। কেন হাই রেজিস্টিভিটি? কারণ এটা ফার্দার ডিফিউশন হতে বাধা দিচ্ছে। কিন্তু এই রিজিয়নটা বাদ দিয়ে বাকি যেটুকু পার্ট রয়েছে, মানে এই পার্টগুলো আমরা বলছি যে এদের রেজিস্টিভিটিটা তুলনামূলকভাবে কম। এখানে যেহেতু একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে যেটা একটা ব্যারিয়ার তৈরি করছে, এই রিজিয়নটাতে একটা হাই রেজিস্ট্যান্সের তৈরি হয়েছে। দ্য পি অ্যান্ড এন রিজিয়ানস অ্যাক্ট অ্যাজ দ্য প্লেটস অফ এ ক্যাপাসিটার। তাহলে এই চিত্রটাকে আমরা এইভাবে ভাবতে পারি যে এই যে পোর্শন যেটা আছে, এই পোর্শনটা হচ্ছে, যেহেতু এটা হচ্ছে একটা কন্ডাক্টিং রিজিয়ান, এটাও কন্ডাক্টিং রিজিয়ান, এই পার্টটা, এই দুটো পার্ট কন্ডাক্টিং রিজিয়ান, এটা একটা ক্যাপাসিটারের প্লেট হিসেবে ভাবতে পারি। এবং মাঝে যেটুকু হাই রেজিস্ট্যান্স পার্ট যেটা আছে সেটাকে আমরা একটা ডাইইলেকট্রিকভাবে ভাবতে পারি। একটা ক্যাপাসিটারে কী থাকে? একটা ক্যাপাসিটারের দুদিকে দুটো কন্ডাক্টিং প্লেট থাকে যারা কারেন্ট কন্ডাক্ট করতে পারে, কন্ডাক্টিং প্লেট। আর এই কন্ডাক্টিং প্লেটের মাঝখানে একটা ডাইইলেকট্রিক থাকে। ডাইইলেকট্রিক মানে হচ্ছে যার কারেন্ট কন্ডাক্ট করার কোনো ক্ষমতা নেই, মানে হাই রেজিস্টিভ মেটেরিয়াল থাকে। যেমন কি গ্লাস থাকতে পারে, কাঁচ গ্লাস থাকতে পারে, কাগজ থাকতে পারে, এই ধরনের কোনো হাই রেজিস্টিং মেটেরিয়াল থাকে। তাহলে এই যে রিভার্স বায়াস পিএন জাংশন, এটা অনেকটা কিন্তু একটা ক্যাপাসিটারের মতো বিহেভ করে, এবং এটার একটা পার্টিকুলার ক্যাপাসিটেন্স থাকে যেটাকে আমরা ট্রানজিশন অর ডিপ্লেশন ক্যাপাসিটেন্স বলে থাকি। এবার আরেকটা ছোট্ট বিষয় সম্বন্ধে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে রিভার্স ব্রেকডাউন। রিভার্স ব্রেকডাউন ব্যাপারটা কি?
We have seen that PN junction allows a very small current to flow when it is reverse bias. Reverse bias অবস্থায় খুব সামান্য পরিমাণ কারেন্ট পাওয়া যায়, যেটাকে আমরা রিভার্স স্যাচুরেশন কারেন্ট বলি। সেটা কেন তৈরি হয়? বিকজ অফ দ্য মাইনরিটি ক্যারিয়ার। মাইনরিটি ক্যারিয়ারের জন্য তৈরি হয়। এবং আমরা যে ব্যাটারি ভোল্টেজ সেটা অ্যাপ্লাই করেছি সেটা মোটামুটি ব্যাটারি ভোল্টেজের উপর ডিপেন্ড করে না, শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে থাকে। কিন্তু ইফ দ্য রিভার্স বায়াস ইজ মেড টু হাই, যদি আমরা এই ব্যাটারি ভোল্টেজটাকে খুব হাই যদি করে দিই, দ্য কারেন্ট থ্রু দ্য পিএন জাংশন ইনক্রিজেস অ্যাব্রাপ্টলি, তখন কিন্তু এই পিএন জাংশনের মধ্য দিয়ে এই কারেন্টটা ইনক্রিজ করে এবং দ্য ভোল্টেজ অ্যাট হুইচ দিস ফেনোমেনা অকার্স ইজ কল্ড ব্রেকডাউন ভোল্টেজ। যে ভোল্টেজে এই ঘটনাটা ঘটে, যে একটা কারেন্ট ফ্লো এবং অনেক বেশি পরিমাণে কারেন্ট ফ্লো দেখা যায়, সেই পার্টিকুলার ভোল্টেজটাকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ। অ্যাট দিস ভোল্টেজ দ্য ক্রিস্টাল স্ট্রাকচার ব্রেকডাউন, এই যে ক্রিস্টাল স্ট্রাকচার যেটা আছে, খুব হাই ভোল্টেজ দেওয়ার জন্য ক্রিস্টাল স্ট্রাকচারটা ব্রেক করে যায়। ইন নর্মাল অ্যাপ্লিকেশান দিস কন্ডিশন ইজ অ্যাভয়েডেড, নর্মালি কন্ডিশনটাকে কিন্তু অ্যাভয়েড করা হয়। দ্য ক্রিস্টাল স্ট্রাকচার উইল রিটার্ন টু নর্মাল হোয়েন দ্য এক্সেস রিভার্স বায়াস ইজ রিমুভড। যদি এই যে এক্সেস রিভার্স বায়াসটাকে আমরা যদি রিমুভ যদি করে দিই, পুনরায় যদি ভোল্টেজটাকে কমিয়ে দিই, তাহলে ক্রিস্টাল স্ট্রাকচারটা আগের অবস্থায় চলে আসে। যদি না মানে এই যে এক্সেস কারেন্ট ফ্লো করার জন্য ক্রিস্টাল স্ট্রাকচারের মধ্যে যদি কোনো ড্যামেজ না ঘটে, ড্যামেজ যদি না ঘটে তাহলে ভোল্টেজটাকে আবার কমিয়ে দিলে আবার আগের মানে অবস্থাটা ফিরে আসবে, কিন্তু যদি ড্যামেজ হয়ে যায় তাহলে কিন্তু ফিরে আসবে না। এইবারে দুই ধরনের ব্রেকডাউন হয়। একটা ব্রেকডাউনের নাম দেওয়া হচ্ছে জেনারেল ব্রেকডাউন এবং আরেকটা ব্রেকডাউনের নাম দেওয়া হয় অ্যাভালেন্স ব্রেকডাউন। তাহলে হোয়েন রিভার্স বায়াস ইজ ইনক্রিজ, যখন আমরা রিভার্স বায়াসকে ইনক্রিজ করব, দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য জাংশন অলসো ইনক্রিজেস। ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য জাংশন ইনক্রিজেস। আমরা যখন রিভার্স বায়াসকে ইনক্রিজ যখন করব, তখন কি হবে যে এই যে ভোল্টেজ যেটা আছে, এই জাংশনের অ্যাক্রসের যে ভোল্টেজ যেটা আছে, সেই ভোল্টেজটা ইনক্রিজ করবে এবং হাই ইলেকট্রিক ফিল্ড কজেস কোভ্যালেন্ট বন্ডস টু ব্রেক। হাই ইলেকট্রিক ফিল্ডের জন্য কোভ্যালেন্ট বন্ড ব্রেক করবে এবং অনেক পরিমাণে চার্জ ক্যারিয়ার জেনারেট করবে। এই চার্জ ক্যারিয়ারগুলো জাংশনের থ্রু দিয়ে ফ্লো করবে এবং এই মেকানিজমটাকে আমরা যেটা বলে থাকি জেনার ব্রেকডাউন। তাহলে জেনারেল ব্রেকডাউন মূলত হচ্ছে কি, বিকজ অফ দ্য হাই ইলেকট্রিক ফিল্ড। এই হাই ইলেকট্রিক ফিল্ড এই ফ্রেজটার উপরে আমরা গুরুত্ব দিচ্ছি। হাই ইলেকট্রিক ফিল্ডের জন্য জেনারেল ব্রেকডাউন হয়। অ্যাভালাঞ্চ ব্রেকডাউন কি হয়? অ্যাভালাঞ্চ ব্রেকডাউনে কি ঘটনা ঘটে, যে ইনক্রিজ ইলেকট্রিক ফিল্ডের জন্য কি হয়, মাইনরিটি ক্যারিয়ারের ভেলোসিটিটা অনেক বেড়ে যায়। দিস হাই এনার্জি ক্যারিয়ার্স, এই যে হাই এনার্জি নিয়ে যে সমস্ত মাইনরিটি ক্যারিয়ার মুভ করবে, তারা কোভ্যালেন্ট বন্ডগুলোকে ব্রেক করে দেবে, দেয়ার বাই জেনারেটিং মোর ক্যারিয়ার্স। তাহলে এই হাই ভেলোসিটির মাইনরিটি ক্যারিয়ারগুলো কোভ্যালেন্ট বন্ড ব্রেক করবে। কোভ্যালেন্ট বন্ড ব্রেক করার জন্য আরও মাইনরিটি ক্যারিয়ার তৈরি হবে। এই মাইনরিটি ক্যারিয়ারগুলো আবার বেশি পরিমাণে ভেলোসিটি পাবে, তারা আবার মাইনরিটি ক্যারিয়ার ব্রেক করবে। এইভাবে একটা চেন রিয়াকশন তৈরি হবে এবং আরও অনেক পরিমাণে চার্জ ক্যারিয়ার জেনারেট হবে এবং আলটিমেটলি আমরা একটা হাই ভ্যালু অফ রিভার্স কারেন্ট পাবো এবং এই মেকানিজমটার যেটা নাম দেওয়া হয় সেটা হচ্ছে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। তাহলে আমরা এই লেকচারে মূলত পিএন জাংশন সম্বন্ধে আলোচনা করলাম এবং তার বিভিন্ন মেকানিজম অফ অ্যাকশন, তার কিছু অ্যাপ্লিকেশান সম্বন্ধে আলোচনা করলাম। আশা করি তোমরা এই বিষয়বস্তুটা বুঝতে পেরেছো। ফার্দার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ভার্গবার টেক্সট বুকটা একবার পড়ে নিতে হবে এবং এই লেকচার যারা শুনেছো তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি।